সমাজের লোকজন তারকা পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন, বলছেন এই নক্ষত্রগুলোই হয়তোবা আমার রব। নক্ষত্র ডুবে গেল রাতের বেলা। তিনি বললেন যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না। এরপর চাঁদের দিকে তাকালেন, তার কাছে মনে হলো এটাই রব। চাঁদ দিনের বেলা অদৃশ্য হয়ে যায়, তিনি বললেন চাঁদ রব হতে পারে না। দিনের বেলা সূর্যের দিকে তাকালেন, বললেন হ্যাঁ একবার হ্যাঁ রব্বি, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন সূর্য ডুবে গেল তখন তিনি বলছেন এগুলো কোনোটাই আমার রব নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্য জায়গায় আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপর সমাজের ধর্ম নেতাদের সাথে তর্ক হচ্ছে। তিনি বলছেন মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তির পূজা তোমরা করো, এর উপর তাওয়াফ করো। তারা বলছে আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নিব। যখন তারা চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন, সবগুলোকে ফাজআলাহুম জুযাযান, সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরুহুম, সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা ওর দিকে ফিরে যায়। এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো কে এই কাজ করেছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এমন কাজ কে করতে পারে। তখন তারাই আলোচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়। তাকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো তুমি কি এই কাজ করেছো? তিনি বললেন না, বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরং এই বড় মূর্তিটাই কাজ করেছে। তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি কাজ করতে পারে না। তারা বুঝতে পারলো যে মূর্তি তো তখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না, সে কি নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে পারে না। যাই হোক, তখন ওদের কোনো দলিল থাকলো না, কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল। সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল? নমরুদ। জিজ্ঞাসা করলো তোমার রবকে? ইব্রাহিম বলছেন রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলছে আনা উহয়ী ওয়া